বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে। গির্জা মোড় থেকে আসানসোল পৌর কর্পোরেশন মোড় পর্যন্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে র্যালি বের করা হয়, যেখানে পাকিস্তানকে সমর্থনকারী সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। লক্ষ্য রবীন্দ্র ভবনের কাছে মানুষের জন্য পানীয় জল ও শরবতের আয়োজন করেছে মাই চ্যারিটেবল ট্রাস্ট। আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় বার্নপুরের মানুষকে একটি নতুন উপহার। আলানপুর থানায় রক্তদান শিবিরের আয়োজন। আসানসোলে জ্যাম মুক্ত অভিযান নিয়ে টোটো ও অটো চালকদের মধ্যে বিরোধ, মেয়রের সিদ্ধান্তের বিরোধিতা। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM, রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। দিশারঘাট থেকে দুর্গাপুর পর্যন্ত অজয় ও দামোদর নদীতে বালি লুটপাট। দিশারঘাট, বরাকর, বার্নপুর, জামুরিয়া, চুরুলিয়া, রানীগঞ্জের তিরাত, বল্লভপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত দামোদর ও অজয় নদীর বিভিন্ন ঘাটে মাফিয়ারা চালান চালাচ্ছে। এতে তারা প্রশাসনকে ভয় পায় না, অন্য কাউকেও ভয় পায় না। এমন পরিস্থিতিতে এই বালি মাফিয়ারা এই দুটি নদীর অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য তৎপর। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছিলেন যে ভুল উপায়ে বালি উত্তোলন করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মোটেও ভালো নয়। তাদের শক্তিশালী সেটআপের ভিত্তিতে খননের আড়ালে এই বালি মাফিয়ারা দিনরাত অবৈধ বালি ব্যবসা চালিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং ওভারলোড যানবাহনের মাধ্যমে বালি পাচার করে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছে। সূত্রের কথা বিশ্বাস করলে রাজনৈতিক ও প্রশাসনিক অংশের একটি অংশ প্রকাশ্যে তাদের রক্ষা করছে, যার কারণে এই বালি মাফিয়াদের কারো ভয় নেই। কিছু জায়গায় গ্রামবাসীরা তাদের আওয়াজ তুলেছিল, কিন্তু টাকার জোরে অথবা হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন অজয় এবং দামোদর নদীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এবং এই দুটি নদী কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে। সূত্র জানায়, দামোদর নদী থেকে শুরু করে কুলটি থানা এলাকার দিশারঘর, বরাকর নদীর ঘাট, হীরাপুর থানা এলাকার বার্নপুর রেলওয়ে সেতুর আশেপাশে সূর্যনগর নদীর ধার, কালাঝরিয়া শ্মশানঘাট, তিরাতে অবস্থিত ঘাট, রানীগঞ্জ থানা এলাকার বল্লভপুর, অজয় নদীর জামুদিয়া থানা এলাকার চুরুলিয়া ঘাট, পাণ্ডবেশ্বর ও অন্ডালে অবস্থিত ঘাট সহ এরকম ডজন ডজন ঘাট রয়েছে। গির্জা মোড় থেকে আসানসোল পৌর কর্পোরেশন মোড় পর্যন্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে র্যালি বের করা হয়, যেখানে পাকিস্তানকে সমর্থনকারী সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
পার্থ মুখার্জি, অনিন্দ দাস, জয়রাম শর্মা, জয়দীপ চক্রবর্তী, সত্যজিৎ চ্যাটার্জি, ভিক্টর আচার্য, মৈত্রী দাস, মনোজ দাস সহ বিপুল সংখ্যক ছাত্র, যুবক এবং মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন। পার্থ মুখার্জি বলেন যে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন যে ট্রাম্প ভারত যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলিতে স্বাক্ষর করছেন এটি সহ্য করা হবে না। লক্ষ্য রবীন্দ্র ভবনের কাছে মানুষের জন্য পানীয় জল ও শরবতের আয়োজন করেছে মাই চ্যারিটেবল ট্রাস্ট। এটি ঈশিতা ভট্টাচার্যের নেতৃত্বে আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন অমিত ঘোষ, মনোজ কুশওয়াহা এবং আরও অনেকে। আসুন শুনি মিস ঈশিতা ভট্টাচার্য কি বলেন। প্রান্তে উপস্থিত হয়েছি রবীন্দ্র ভবনের গেটের সামনে জীবনধারা প্রজেক্টটা নিয়ে। এটি আমাদের জল খাওয়ানোর একটি প্রজেক্ট, যেটা আমরা তৃষ্ণার্ত মানুষদেরকে জল খাওয়াই। এই রোদে গরমে সবারকার হাঁপ ফিসফিস করা অবস্থা থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমরা এই শরবত এবং জলের ব্যবস্থা করেছি। এটি আমাদের 5 নম্বর বছর। তো এই প্রজেক্ট নিয়েই আমরা এখনো পর্যন্ত কাজ করছি। আমাদের আজকের টার্গেট হচ্ছে 5000 মানুষকে জল খাওয়ানো। এখনো পর্যন্ত 3000 গ্লাস আমাদের শেষ হয়ে গেছে, 2000 গ্লাস বেঁচে আছে। তো আপনারা আসুন সকলে এবং আমাদের থেকে একটু জল খান, নিজেদের তৃষ্ণাটা মেটান। এবং যারা যারা জল পাচ্ছেন না, শরবত পাচ্ছেন না, তাদের জন্য আমরা প্লেন জলও রেখেছি। অনেকে প্লেন জলও ওখানে ঠান্ডা জল চাই, তাদের জন্য আমরা একটু রেখেছি। এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের আরও কিছু প্রজেক্ট আছে, সেটা নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো। ঝাড়খণ্ডের শঙ্করপুর রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রূপান্তরমূলক সংস্কারের আওতায় আসছে। আসানসোল বিভাগে অবস্থিত শঙ্করপুর রেলওয়ে স্টেশনটি উচ্চাকাঙ্ক্ষী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনরুজ্জীবিত করা হয়েছে। রূপান্তরিত স্টেশনটি 22/5/2025 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হবে, যা ভারতীয় রেলের চলমান আধুনিকীকরণ প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের লক্ষ্য হল সারা দেশের রেলওয়ে স্টেশনগুলিকে আধুনিক যাত্রী সুবিধা, উন্নত নান্দনিকতা এবং উন্নত পরিকাঠামো দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। এই উদ্যোগের অংশ হিসেবে শঙ্করপুর স্টেশনটি যাত্রীদের আরাম, অ্যাক্সেস যোগ্যতা এবং স্থায়িত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি ব্যাপক পরিবর্তন সাধন করেছে। পূর্ব রেলওয়ে জোনের শঙ্করপুর রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ডের হাওড়া পাটনা মেইন লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টপ এবং NSG 6 স্টেশন হিসেবে শ্রেণীবদ্ধ। অমৃত ভারত স্টেশন প্রকল্পের ABSS অধীনে একটি উল্লেখযোগ্য রূপান্তরের সম্মুখীন হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হল ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। সেল ISP 7.1 MT সম্প্রসারণ প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র। 7.1 মিলিয়ন টন সম্প্রসারণ প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র ইসি এর সুপারিশ গৃহীত হওয়া সেল ISCO স্টিল প্ল্যান্ট ISP এর জন্য একটি গর্বের মুহূর্ত। এই উল্লেখযোগ্য অর্জন ISP পরিবারের সকল বিভাগের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং পারস্পরিক সমন্বয়ের ফল। এই সাফল্য কেবল ISPর প্রতিশ্রুতি প্রমাণ করে না, বরং এটিও প্রমাণ করে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোনো লক্ষ্যই অসম্ভব নয়। এটি উল্লেখযোগ্য যে 900 একর জমিতে প্রায় 35 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। এই কাজটি 2026 সালে শুরু হবে। ISPর সভাপতি শ্রী সুনীল কুমার সুমন বলেন, এই সম্মিলিত অর্জন
আইএসপির প্রতিটি সদস্যের অবদানের ফল। তারা প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হোক বা পরোক্ষভাবে সহায়তা প্রদান করুক, আপনাদের নিষ্ঠা এবং শৃঙ্খলা এই ঐতিহাসিক মুহূর্তটির ভিত্তি তৈরি করেছে। আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় বার্নপুরের মানুষকে একটি নতুন উপহার দিলেন। তিনি বার্নপুরের ত্রিবেণী মোড় এবং বাড়ি ময়দানের কাছে আই লাভ বার্নপুর সেলফি পয়েন্টের উদ্বোধন করেন। এই উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গেছে। উদ্বোধনের পরপরেই বিপুল সংখ্যক মানুষ এখানে এসে সেলফি এবং ছবি তোলা উপভোগ করেন। এই সেলফি পয়েন্ট নিয়ে বিশেষ করে যুবক এবং শিশুদের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট স্বাস্থ্য বিভাগের মৌলিক সুযোগ সুবিধা উন্নত করার জন্য একটি সভা করেছে। পশ্চিম বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেট এস পান্না বালামের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে তথ্য দিয়ে জেলা শাসক জানান, পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্য বিভাগের উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। জেলা শাসক বলেন, ব্লক পর্যায়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি নতুন ইউনিট গঠন, নগর ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র তৈরির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি চুরুলিয়া, কাকসা, বারবানীতে 3টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিপিএইচইউ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরেও স্বাস্থ্য খাতে অনেক কাজ চলছে। কিছু কাজ সিএমওএইচ করছে, আবার কিছু কাজ জেলা পরিষদ করছে। এই সমস্ত কাজের জন্য জমি বিবেচনা করা হচ্ছে। আশাকর্মী নিয়োগের বিষয়ে তথ্য দিয়ে তিনি বলেন, 70 জন আশাকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে 57 জন আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে যে এটি জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। বাকি 13 জন আশাকর্মীকে পরে নিয়োগ করা হবে। সভায় সিএমওএইচ শেখ মোহাম্মদ ইউনিস, বিভিন্ন ব্লকের বিডিও এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের পানাগড়ের ধরলা মোড়ের কাছে একটি সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর বাস এবং একটি লরির সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় অনেক সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। লরি হঠাৎ রাস্তায় থেমে গেল। তার ঠিক পিছনে সেনা সদস্যের একটি বাস চলছিল। বাস চালক হঠাৎ ব্রেক কষলেন, যার ফলে পিছন থেকে আসা একটি কন্টেইনার সেনাবাহিনীর বাসটিকে ধাক্কা দিল। এই দুর্ঘটনায় আরেকটি সেনা লরিও আহত হন। দুর্ঘটনার কারণে দুর্গাপুর অভিমুখে জাতীয় মহাসড়ক 19 এ যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলিকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। সালানপুর থানায় রক্তদান শিবিরের আয়োজন। বুধবার সালানপুর থানার উদ্যোগে এবং আসানসোল জেলা ব্লাড ব্যাংকের সহযোগিতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রাঙ্গণে উৎসর্গ নামে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এসিপি কুলটি এসকে জাবেদ হোসেন ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেন। সালানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত হাতি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য, কল্যাণীশ্বরী ফাঁড়ির ইনচার্জ লালটু পাখিরা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তার সাথে উপস্থিত ছিলেন। এই দিন শিবিরে পুলিশ কর্মী, নাগরিক, স্বেচ্ছাসেবক এবং এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বেশ কয়েকজন মহিলাও রক্তদান করেন। আসানসোল জেলা ব্লাড ব্যাংক প্রায় শতাধিক রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করে। আসানসোলে জ্যাম মুক্ত অভিযান নিয়ে টোটো ও অটো চালকদের মধ্যে বিরোধ, মেয়রের সিদ্ধান্তের বিরোধিতা।
আসানসোলকে যানজট থেকে মুক্ত করতে পৌর কর্পোরেশন যে পদক্ষেপ নিচ্ছে তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হটন রোড এলাকায় অটো এবং টোটো স্ট্যান্ড নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে। পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় হটন রোডের উভয় পাশে অবস্থিত দোকানগুলিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে ওই এলাকায় ড্রেন তৈরি করা যায়। এছাড়াও তিনি জানিয়েছেন যে পৌর কর্পোরেশনের 13 নম্বর পার্কিংয়ের টোটো চালকদের জন্য একটি নতুন স্ট্যান্ড স্থাপন করা হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন শ্রমিক সংগঠন এবং অটো চালকরা। বুধবার ফৌজাম অটো স্ট্যান্ডের সামনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিক পরিবহন নেতা রাজু আহলুওয়ালিয়া এবং বেশ কয়েকজন অটো চালক উপস্থিত ছিলেন। এখন সময় এসেছে মুহূর্তের SMS। একজন দেশপ্রেমিককে সর্বদা তার সরকারের বিরুদ্ধে তার দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।